সমস্যা? আরে ভয় পাচ্ছেন কেন? আমি চোর না, সাহায্য করতে আসছি। আপনার কাছে সাহায্য চাইছি আমি। আচ্ছা চান নাই, কিন্তু আমি দেখতেছি আপনার সাহায্য লাগবে, আমি সাহায্য করবো না। দেন 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 আমাকে। লাগবে না তো বললাম না কি আপনি? আপনার কষ্ট হবে তো, আপনি দেন আমার কাছে। আরে তুমি কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার কি অবস্থা? এই তো চলতেছে। আপনি এখানে? আমি তো এই কলেজের স্টুডেন্ট ছিলাম, এখন মাঝে মধ্যে আসি স্যারদের সাথে আড্ডা দিই। তুমি এখানে? আমি সার্টিফিকেট তুলতে এসেছিলাম। তুমি কি এই কলেজের ছাত্রী নাকি? আরে তাহলে তো আমরা কলেজ মেট। আচ্ছা ভাই আসি। কোথায় আছো? বাসায়? হ্যাঁ। তাহলে চলো একসাথে যাই। কেন একটু আগে না আপনি বললেন যে আপনি কলেজে স্যারদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন? তাহলে আমার জন্য কালকে ওয়েট করবে, চলো তো। যে শুনেন আপনি থাকেন, আমি চলে যাই। আপনার যাও লাগবে না। কি এলাকায় চলে আসি বলে মানছে কি কইবো যে আমরা প্রেম করি? আমরা তো প্রেম করি না। এই যে ভয় পাইতেছো, মানে ভয় পাইলে যে কি ভয়ানক সুন্দর লাগে এটা তুমি জানো? বাসায় গিয়ে নিজের চেহারা আজকে দেখবা, দেখবা তোমার কি অদ্ভুত সুন্দর লাগে। সমস্যা কি আপনার? আমার বাড়ির আশেপাশে যায় ঘুরঘুর করেন, রাস্তার মধ্যে আমারে ফলো করেন, কি কথা বলেন না কেন? সমস্যা কি? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয়ই বলেন। আপনার ভয়ানক চেহারাটা আমি একটু দেখি। যদিও তুমি এগুলা জানো, তাও বলি। আমার আব্বা রশিদ সাহেব একশো সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড। সারাদিন ঘরে বসে থাকেন, আর ঘরে বসে সারাদিন আমার জ্বালায় আর্মিতে বাড়ানো লেখা। কিন্তু আর্মির এই ডিসিপ্লিন লাইফ তো আমি চাই না। আমি চাই আমার সুন্দর সুস্থ জীবন হইব, যে জীবন থাকবো প্রেমে ভরা। আমি তোমার ভালোবাসি। শুনেন, প্রেমের শুরুতে সব ছেলেরা এরকম মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু 2 দিন পরে এগুলোর পাত্তাও পাওয়া যায় না। এসব প্রেম ভালোবাসার মধ্যে আমি কোনো বিশ্বাস করি না। তুমি যদি প্রেমই না করো তাহলে বিশ্বাসটা কেমনে করবা কও? আমার একটু বিশ্বাস করো। এরপর থেকে যদি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখছি বা উকিঝুঁকি মারতে দেখছি, তাহলে কিন্তু আপনার খবর আছে। আর রাস্তার মধ্যে আমার যদি আর ফলো করছে, তাহলে খালি দেখেন আমি কি করি। 01722622872 এটা আমার নাম্বার। যদি কখনো কোনো প্রয়োজনে দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন দিন। আর বাড়ির সামনে এরকম ঘুরঘুর করবেন না, মুরব্বিটা দেখলে খারাপ বলে না। আসি, দরকার হলে ফোন দিন এই নাম্বারে। 7171622। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অনেক। ও আপনি? আপনি বলতেছো কেন? শোনো না, তোমার না খুব দেখতে ইচ্ছে করতেছে, একটু বারান্দায় আসবা। আপনারা না মানা করছি বাড়ির সামনে আসতে? আবার আপনি বলতেছো? তোমার না মানা করছি, আসতে হবে না। এই তোমার ইন্টারভিউ কি খবর? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? বাহ। এই চাকরিটা হয়ে গেলে জানো আমার বেতন কমপক্ষে 40,000 টাকা হবে। কি বলো, 40,000 টাকা? এই টাকা দিয়ে আমি কি করবো জানো? এরকম সুন্দর একটা নৌকা কিনে। মানে কি? শুনো না, নৌকার মধ্যে আমাদের সংসারে যাবতীয় যা যা লাগে সব উঠায় আমি আর তুমি নৌকা নিয়ে ভেসে যাও। আপনাদের কন্যা সন্তান হয়েছে, বাচ্চা সুস্থ আছে, তবে বাচ্চার মাকে বাঁচাতে পারেনি। তুমি জানো আমি তোমার খালামুনি, আমি তোমাকে সব সময় আমার বুকে আগলে রাখবো। বাবু কি করে জামা কাপড় বদলাই দিছে? ওকে নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। সেটা তো জানি, খালা তো মায়ের মতো, তুই তো ওর ছোট মা। আমি তোর মাই, এখন থেকে সব দায়িত্ব আমার। এই দায়িত্বটাই পাকাপোক্ত ভাবে তোরে দিতে চাই। পাকাপোক্ত ভাবে মানে? আমরা তোর বিয়ার সিদ্ধান্ত নিছি, তাও আবার আমাকে নিজের মধ্যে। নিজেদের মধ্যে? কার সাথে? জামাইয়ের সাথে। কিসব যাতা বলতেছো আম্মা? তুলা ভাইকে আমি আমার নিজের বড় ভাইয়ের মতন মনে করি, আর আপু মারা গিয়েছে তো একটা মাসও হয় নাই, এর মধ্যে তোমরা কি সব শুরু করছো? আমার তো আমার নিজের জীবন নিয়ে কোনো পরিকল্পনা থাকতে পারে, মতামত থাকতে পারে, আমার পছন্দ আছে। পছন্দ আছে মানে কারে পছন্দ করস? পাশের বাড়ির হাসিফ আঙ্কেলের ছেলে অনেক। সে তো সবে পাশ করছে, এখন তো কিছু করে না। তারে আমরা মাইনে নিতে পারবো না। শোনো, কিছু সিদ্ধান্ত বৃহত্তর স্বার্থে নিতে হয়। তোমার সিদ্ধান্তের উপর তোমার বোনের সন্তানের জীবন নির্ভর করতেছে। স্বার্থপরের মতো নিজের কথা না ভাই শিশুটার কথা ভাব। বাবা তুমি কাঁদতেছো কেন বলো তো? হ্যাঁ কাঁদতেছো কেন? একটা সমস্যা হয়েছে, কানলে কি সমস্যার সমাধান হয়ে যাবে বলো? আর বিয়ে দিবে বলছে, বিয়ে দিয়ে তো দেয় নাই। আমি খুব ভালো করে জানি আমার বাবা কেমন মানুষ, যেহেতু একবার বলছে বিয়ে দিয়ে দেবে, তারপরে আমি কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি। শোনো, আমি আমার বাবার সাথে কথা বলবো, আমার বাবা তোমার বাবার সাথে কথা বলবো। আমার মনে হয় এখান থেকে একটা সমাধান চলে আসবে। কাজী সাহেব 1 মিনিট আমি একটু কথা বলবো। বাবা মা, এখন আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য। দেখেন আমি জানি এই বাচ্চাটার যেন একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, এই জন্য আপনি এনুকে আমার সাথে বিয়ে দিতে চাইছেন, কিন্তু আপনারা এটা চিন্তা করেন নাই যে এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। বাবা তনু একটা ছেলেকে ভীষণ ভালোবাসে, এখন আমার সাথে যদি তনুর বিয়েটা হয়, ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তনুকে ভালোবাসে? আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করি, গিন্নি বলি, কিন্তু আমি তো তনুকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি। আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না। বাবা আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না আসলে। এত কিছুর পর তুমি এই কথা কইতেছো? বাবা আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আরেকটা কাজ করছি। আসেন চাচা। ভাইজান, আমি সারাটা জীবন খালি নিজের ইচ্ছে হেরে উপরে চাপাইয়া দিছি। ওর মনের ভাষা আমি বুঝতে পারি নাই, উনি চেষ্টাও করি নাই। আমার পোলাটা আপনার মায়ের খুব ভালোবাসে।